ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আবেদনের শুনানি চলছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আপিলের ক্রমিক নম্বর অনুসরণ করে 18 তারিখ পর্যন্ত এই শুনানি চলবে। 10 থেকে 12 জানুয়ারি যেসব আপিলের শুনানি হবে তার রায় 12 জানুয়ারি, 13 থেকে 15 জানুয়ারির রায় 15 জানুয়ারি এবং 16 থেকে 18 জানুয়ারির রায় 18 জানুয়ারি বিতরণ করা হবে। শুনানি শেষে আপিলের রায় মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের ইমেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ইসিতে তো আপিল আবেদনের উপর শুনানি চলছে, তো এ ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শুরুতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপিল যারা করেছেন তাদের এবং তাদের যে আইনজীবীরা তারা এখানে অবস্থান করছেন। আজকে 70টি আবেদনের নিষ্পত্তি হবে। এর আগে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সিইসি এম নাসির উদ্দিন তিনি আগেই বলেছেন যে সবাইকে তিনি ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। সেই বিষয়টি হয়তো আমরা আজকে দেখতে পাচ্ছি। বেশিরভাগেরই মুখে হাসি নিয়ে তারা ফিরে যাচ্ছেন। বিশেষ করে যে আপিলগুলো আমরা দেখেছি, প্রথম যে দুটি আপিল সেটি সহ এখন পর্যন্ত 14টি আপিল নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 8টি আপিল কিন্তু বৈধ করা হয়েছে।